রাধে রাধে বন্ধুরা, আপনারাও কি এরকম লক সিস্টেম করতে চান আপনাদের অ্যাপগুলোকে, যাতে আপনাদের অ্যাপগুলো আরও বেশি সিকিউর থাকুক? দেখুন, আমি যেই সব অ্যাপগুলোকে ওপেন করছি সব দেখুন লক হয়ে যাচ্ছে। এই ক্রোমও ওপেন করছি, লক হয়ে যাচ্ছে। ফেসবুকটাকেও ওপেন করার চেষ্টা করতেছি, সেটাও লক হয়ে যাচ্ছে। তো আপনারাও এরকম লক সিস্টেম করতে চান? তো কোনো চিন্তা করার কারণে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ ডাউনলোড করা ছাড়াই খুব সহজে আপনাদের স্মার্টফোনে এমন গোপন বা লুকোনো একটা সেটিং লুকিয়ে আছে না, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের যে কোনো অ্যাপকেই লক করে নিতে পারবেন। কিন্তু আপনারা সেই বিষয়টা জানেন না যে সেই সেটিংটা কোথায় লুকিয়ে আছে, সেই বিষয়টাও আপনারা জানেন না। তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই দেখতে পেয়ে যাবেন যে কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা ছাড়াই খুব সহজে আপনারা যে কোনো অ্যাপসে অ্যাপ লক বা আপনাদের অ্যাপে লক সিস্টেমটা করতে পারবেন। তো বন্ধুরা, আগের একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। তো দেখে নিন কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনে এমন কি লুকোনো একটা সেটিং আছে, সেই সেটিং এর মাধ্যমে খুব সহজে আপনাদের এই যে ফোনে যে অ্যাপগুলো আছে সেগুলোকে লক করে সিকিউর করে নিতে পারবেন খুব সহজে। তো দেখুন, প্রথমে আমি যদি ফেসবুকটাকে ওপেন করে দেখি, এখন ফেসবুকে কোনো লক সিস্টেম করা নেই। আবার যদি আমি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দিই, তখনও লক সিস্টেম কোনো কিছু করা নেই। আবার ব্যাক করে দিয়ে আমি যদি এখন ক্রোমটাকেও ওপেন করি, ক্রোমেও এখন কোনো লক সিস্টেম করা নেই। ঠিক আছে, পুরো লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। এবার লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপগুলোতে লক করতে হয়। তো দেখুন, প্রথমে আপনাদেরকে কি করতে হবে, আপনার ফোনের সেটিংস অপশানটা ওপেন করে নেবেন। ওপেন করে দেওয়ার পরই আপনারা স্ক্রল ডাউন করে আসার পরই অ্যাপসে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে অ্যাপ লকে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরই এইটা প্রথমে টার্ন অন করবেন। টার্ন অন করে দেওয়ার পর এখানে আপনারা ZYI A B C এরকম করে আপনারা প্যাটার্ন সিস্টেম করতে পারেন। আর চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করলে আপনাদের প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড 3 রকমের এখানে সিকিউরিটি সিস্টেম করতে পারেন। তো আমি পিন দিয়েই রেখে দিচ্ছি। ঠিক আছে, পিনে টাচ করে দেওয়ার পর তারপর আপনারা যে কোনো একটা পিন দিবেন। আমি সাপোজ এখানে পিন একটা দিয়ে দিচ্ছি, সাপোজ একটা উদাহরণ হিসেবে দিয়ে দিচ্ছি। আপনারা এই পিনটাও কঠিন দিবেন, যাতনি ছাড়া আপনাদের কোনো আদার ইউজার যারা ফোন ইউজ করছে না, আপনাদের হঠাৎ করে আপনারা ফোন নিয়ে যাতে তারা গেস না করে আপনাদের পিনটা যাতে না দিয়ে দেয়, সেরকম একটা কঠিন একটা পিন সেট করবেন। তো আমি একটা পিন সেট করে দিলাম, তারপর নেক্সট করব। নেক্সট করার পরই একটা আবার কনফার্মেশন জানানোর জন্য ওই পিনটাকেই দিতে হবে, অন্য কোনো পিন দেওয়ার দরকার নেই এখানে। সেই পিনটায় আমি আবারও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে এই স্ক্রিনটা আসবে, আপনারা নট নাও করে দেবেন। তারপরে এখানে নট নাওয়ের একটা সেকেন্ড চলবে, তারপরে এই অপশানটা অটোমেটিক চলে যাবে, তখন নট নাওয়ের এই অপশানটা এসে যাবে। তো আসার পরই এখানে অ্যাপগুলোকে অটোমেটিক ডিটেক্ট করে অ্যাপগুলোকে ডিটেক্ট করে নিয়ে লক কিছু করে রেখেছে। তার সাথে সাথে এখানে ইউজ অ্যাপ লকে এখানে যদি টাচ করে দিই, অটোমেটিক এটা লক সেট হয়ে গেল কিছু অ্যাপে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আনলক। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদি লক সেট করতে চান তাহলে এখানে সেটিংস অপশানে টাচ করলে আপনাদের ইউজ ইউর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনাদের ফোনের যে অ্যাপগুলো আছে সেগুলোকে আনলক খুব সহজে করে নিতে পারবেন। তো আমি এখন ফিঙ্গারপ্রিন্টের আনলকের বা লক করার এটা প্রসেস দেখাচ্ছি না, তো আমরা এখানে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দেওয়ার পর আপনাদের ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো ম্যানুয়ালিভাবে প্রথম থেকে অ্যাপ লক ডিটেক্ট করে নিয়ে কিছু অ্যাপকে লক করে দিয়েছে। তো আমি চাচ্ছি হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে এখন লক করে দিতে। তার সাথে সাথে যাচ্ছি আমার টেলিগ্রামকে এখন লক করে দিতে। ঠিক আছে, টেলিগ্রামকে লক করে দেবো। আর কি আছে এখানে, গুগল প্লে স্টোরকে লক করে দিচ্ছি। ঠিক আছে, আমি এই কিছু অ্যাপকে লক করে দিয়েছি। তাহলে আমরা টেলিগ্রাম আর দেখবো গুগল প্লে স্টোর, আর এখানে উপরে দেখা আছে ফেসবুক, এগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে আমরা ব্যাক করে নিচ্ছি, এগুলো তো লক করে দিয়েছি, এটা কাজ করে নাকি এবার দেখি। এবার আমরা যদি প্রথমে একটু রিফ্রেশ করে দিচ্ছি, রিফ্রেশ করে আমরা গুগলে প্লে স্টোরটাকে লক করেছি, তাহলে গুগল প্লে স্টোরটাকে ওপেন করলেই দেখুন লক স্ক্রিন চলে এসেছে। ঠিক আছে, আবার ফেসবুকটাকে যদি ওপেন করে দিই, ফেসবুকেও লক স্ক্রিন চলে এসেছে। তারপরে আমরা যদি আবার গুগল ক্রোমেও যদি টাচ করি, তখনও লক স্ক্রিন দেখিয়ে দিচ্ছে, মানে পিন দিয়ে আপনাদেরকে আনলক করতে হবে। আর টেলিগ্রামটাকে আমরা লক করেছিলাম, তো টেলিগ্রামে যদি টাচ করে দিই টেলিগ্রামও লক হয়ে যাচ্ছে। আর হোয়াটসঅ্যাপেও আমি যদি টাচ করে দিই হোয়াটসঅ্যাপও লক হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আজকের ভিডিওটি দেখে নিলেন বা শিখে নিলেন খুব সহজে। আপনাদের ফোনের মধ্যে এমন একটা লুকোনো ফিচার্স আছে বা সেটিং আছে, সেটা আপনারা জানেন না। তো আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা জেনে গেলেন যে আপনাদের এই লুকোনো ফিচার্সটাকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা অ্যাপ লকটাকে ইউজ করবেন বা কোনো অ্যাপকে অ্যাপ লকের মধ্যে ঢুকিয়ে রাখবেন বা বন্ধ করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল
আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।